শরীরের ৭টি চক্রের জ্ঞান জাগ্রত করার ধ্যান পদ্ধতি ও সিদ্ধি সৃষ্টির সমস্ত শক্তির কেন্দ্র হল শরীরের ৭টি চক্র। পৃথিবীর সমস্ত বস্তু থেকে মনকে মুক্ত করে শরীরকে সুস্থ রাখা এবং মনে আধ্যাত্মিক চিন্তা আনতে ও ঈশ্বরের দর্শন করার জন্য যে প্রক্রিয়ার বর্ণনা করা হয়েছে তাকে চিত্তবৃত্তি নিরোধ ক্রিয়া বলে। এর মাধ্যমে মনের অস্থিরতা থামানো হয়। এই সমস্ত প্রক্রিয়া মন্ত্রের অন্তর্ভুক্ত, যার মধ্যে ধ্যান যোগ, ভক্তি যোগ, সংকীর্তন যোগ, জপ যোগ এবং প্রেম যোগ রয়েছে। যোগশাস্ত্র অনুযায়ী মনকে অশান্ত হওয়া থেকে আটকাতে শরীরের ৭টি চক্রের উপর ধ্যান করা হয়। চক্র ধ্যানের মাধ্যমে কুণ্ডলিনী শক্তির জাগরণ ঘটে এবং এই শক্তি জাগ্রত হয়ে চক্রগুলিকে উদ্দীপ্ত করে, ফলে মন স্থির হয় এবং আধ্যাত্মিক চিন্তা আসে। শরীরে থাকা চক্রের সম্পর্ক একটি শক্তিপুঞ্জ অর্থাৎ দিব্য জ্যোতির সাথে রয়েছে। দেবদেবীদের পিছনে দেখা যায় যে শক্তিপুঞ্জ, তা প্রাচীনকালে মূর্তি ও ছবির মাধ্যমে দেখানো হয়েছে। এই চিত্রগুলির পিছনে এক ধরনের উজ্জ্বল আলো দেখা যায়। সকল দেবদেবীদের পিছনে একটি দিব্য জ্যোতি দেখানো হয়, যা আভা মণ্ডল নামে পরিচিত। এই আলো তাদের তেজের প্রতীক। যোগশাস্ত্র অনুযায়ী শরীরে বিভিন্ন ধরনের সূক্ষ্ম তন্ত্র বা সূক্ষ্ম কোষ যেমন আছে, তেমনি মানব শরীরে চক্র আছে। এই চক্রগুলো শারীরিক শরীরকে অভৌতিক শরীরের সাথে যুক্ত করে। অভৌতিক শরীর এমন যা সরাসরি অনুভব করা যায় না। দেবদেবীদের পিছনে প্রদর্শিত আভা মণ্ডলের সাথে এই চক্রগুলির সম্পর্ক রয়েছে। এই চক্রগুলির মাধ্যমেই একজন সাধারণ মানুষ যোগ ক্রিয়া করে ঈশ্বরের সূক্ষ্ম রূপের দর্শন করতে পারে। যোগাভ্যাসের মাধ্যমে এই চক্রগুলি দেখা যেতে পারে। এই চক্র থেকে বেরিয়ে আসা তেজ গোলাকার আকারে ধ্যানকারীর চারপাশে ঘোরে। সাধারণত অধিকাংশ মানুষের ৩টি চক্র জাগ্রত থাকে। প্রথম অবস্থা হল চক্রের সামঞ্জস্য। তবে এই আদর্শ অবস্থা খুব কম মানুষের মধ্যে দেখা যায়। যদি কেউ তার জীবনে একই কাজ বারবার করে, তাহলে সেই কাজের সাথে সংশ্লিষ্ট চক্র জাগ্রত হয়ে ওঠে, কিন্তু যে চক্রের সাথে কোনো কাজ হয় না, সেটি সুপ্ত অবস্থায় চলে যায়। যোগশাস্ত্রে বিভিন্ন ধরনের ধ্যান সাধনার বর্ণনা করা হয়েছে। শরীরে থাকা ৭টি চক্রের ধ্যান করা সবচেয়ে সহজ। এই চক্র ধ্যান সাধনা যে কেউ করতে পারে, বাচ্চা, বৃদ্ধ, রোগী, সুস্থ, তরুণ সকলেই। যোগশাস্ত্র অনুযায়ী সপ্তচক্র ধ্যানের অভ্যাসের মাধ্যমে শরীরে থাকা পঞ্চতত্ত্ব, পৃথিবী, জল, অগ্নি, বায়ু ও আকাশের সমতা বজায় রাখা যায়। মানব শরীরের শারীরিক ও মানসিক বিকাশের জন্য সপ্তচক্র ধ্যানের অভ্যাস করা প্রয়োজন। এই শক্তিগুলির বিকাশের ইচ্ছা নিয়ে সপ্তচক্র ধ্যানের সাধনা করা উচিত। এই অভ্যাসে নিয়ম, নীতি এবং পদ্ধতির অনুসরণ করা প্রয়োজন এবং এর শক্তির গুরুত্ব ও মানব কল্যাণের উপযোগিতা বোঝা উচিত। ধ্যানের মূল কাজ হল মানুষের ভিতরে থাকা সুপ্ত চেতনাকে জাগানো। সপ্তচক্র ধ্যান সাধনা এমন এক সাধনা যেখানে একজন ব্যক্তি তার ইন্দ্রিয়গুলোকে বাইরের জিনিস থেকে সরিয়ে নিজের অন্তর্গত আত্মায় মনোনিবেশ করে। এই সাধনায় মনকে নিয়ন্ত্রণ করে একটি কেন্দ্রে স্থির করা হয়। এতে বাহ্যিক মানসিক চিন্তা নাশ হয় এবং অভ্যন্তরীণ আধ্যাত্মিক মানসিক চিন্তার বিকাশ ঘটে। এই ধ্যান সাধনায় দৃষ্টির মাধ্যমে শরীরের বিভিন্ন স্থানে থাকা চক্রে মনোনিবেশ করে বিভিন্ন রঙের পদ্মফুল দেখা ও তাতে প্রাপ্ত আনন্দ অনুভব করা হয়। এই ধ্যান প্রক্রিয়ায় মূলাধার চক্র থেকে শুরু করে সহস্রার চক্র পর্যন্ত মনোনিবেশ করা হয়। সপ্তচক্র ধ্যান পদ্ধতি একটি বৈজ্ঞানিক অনুশীলন। তাই এতে নিয়মিত অভ্যাসের মাধ্যমেই সফলতা অর্জন করা সম্ভব। সপ্তচক্র ধ্যানের অভ্যাস না করে এর শক্তির মূল্যায়ন করা অসম্ভব। চক্র ধ্যানের মাধ্যমে চেতনার শক্তির সম্পূর্ণ বিশুদ্ধি করা সম্ভব এবং জীবন ও অস্তিত্বের অর্থ বোঝা যায়। আজকের পরিবেশ অনুযায়ী সপ্তচক্র ধ্যান পদ্ধতি অত্যন্ত উপকারী। চক্র ধ্যানের মাধ্যমে মানসিক চাপ ও রোগ থেকে মুক্তি পাওয়া যায়। কষ্ট ও চিন্তা দূর হয় এবং চক্র ধ্যানের মাধ্যমে ভালো স্বাস্থ্য, সুখ, শান্তি ও উন্নত জীবনের বিকাশ হয়। আজকের চিকিৎসা বিজ্ঞান মানব জীবনকে সুখী করার ও বিভিন্ন ধরনের রোগ থেকে রক্ষা করার জন্য ধ্যান সাধনাকে বেশি গুরুত্ব দিয়েছে। ভারতীয় দর্শন শাস্ত্রে ৬টি পদ্ধতির বর্ণনা করা হয়েছে, যার মধ্যে যোগও একটি পদ্ধতি। মহর্ষি পতঞ্জলি তার যোগসূত্রে যোগের বিভিন্ন চক্রকে ধারাবাহিক ও পরিষ্কারভাবে বুঝিয়েছেন, যাতে যোগ সাধনার অভ্যাসের সময় কোনো পন্থা অসম্পূর্ণ না থাকে। সপ্তচক্র ধ্যান সাধনা বিশেষ করে মানসিক ও শারীরিক রোগ থেকে বাঁচাতে
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং মানসিক চাপ দূর করতে খুবই উপকারী। মহর্ষি পতঞ্জলি তার যোগ দর্শন শাস্ত্রে শরীরে থাকা 7টি চক্রের বর্ণনা করেছেন। যোগে এই চক্রগুলোকে সূক্ষ্ম শরীরের সপ্তচক্র বলা হয়। এই 7টি চক্রে মনোনিবেশ করলে আধ্যাত্মিক ও অলৌকিক জ্ঞান লাভ হয়। সূক্ষ্ম শরীরের এই 7টি চক্রের নাম নিম্নরূপ। মূলাধার চক্র, এটি জননেন্দ্রিয় ও গুদার মধ্যে অবস্থিত। স্বাধিষ্ঠান চক্র, এটি উপস্থানে অবস্থিত। মণিপুর চক্র, এটি নাভিমণ্ডলে অবস্থিত। অনাহত চক্র, এটি হৃদয়ের কাছে অবস্থিত। বিশুদ্ধ চক্র, এটি কণ্ঠকূপে অবস্থিত। আজ্ঞা চক্র, এটি ভ্রূমধ্যে অবস্থিত। সহস্রার চক্র, এটি মস্তিষ্কে অবস্থিত। যোগশাস্ত্রে মানুষের ভিতরে থাকা ষড় চক্রের বর্ণনা করা হয়েছে। এই চক্রগুলি শরীরের বিভিন্ন অঙ্গে অবস্থিত এবং তাদের নামও ভিন্ন। শরীরে 7টি চক্র রয়েছে যাদের ধ্যান করলে দিব্য শক্তি, দিব্য দৃষ্টি ও দিব্য জ্ঞান লাভ হয়। এই ধ্যানে সাধক মন ও আত্মার মাধ্যমে পরমাত্মা বা ভগবানের দর্শন করে। এই চক্রগুলির ধ্যান আসনে বসে করা হয়। তাই আসনে বসে একের পর এক এই চক্রগুলির ধ্যান করুন। মূলাধার চক্র, যোগশাস্ত্রে শরীরে থাকা যে দিব্য শক্তির কথা বলা হয়েছে, সেই শক্তিকে কুণ্ডলিনী শক্তি বলা হয়। এই কুণ্ডলিনী শক্তি শরীরে যেখানে সুপ্ত অবস্থায় থাকে, তাকে মূলাধার চক্র বলে। মূলাধার চক্র জননেন্দ্রিয় ও গুদার মধ্যে অবস্থিত। মহাবিশ্বের সৃষ্টিতে যে উপাদানগুলি উপস্থিত থাকে, সেগুলি মানুষের মধ্যে কুণ্ডলিনী শক্তি হিসাবে উপস্থিত থাকে। এই শক্তি শরীরের মূলাধারে অবস্থিত। মূলাধার চক্রকে যোগে বিশ্বসৃষ্টির মূল বলা হয়। এটি জীবনের উৎপত্তি, পালন ও নাশের কারণ। এই চক্রের রং লাল এবং এতে 4টি পাপড়িযুক্ত পদ্ম ফুলের আকৃতি রয়েছে। মূলাধার চক্রে পৃথিবীর সব উপাদান উপস্থিত থাকে। এটি পৃথিবী উপাদান প্রধান এবং 4 পাপড়িযুক্ত পদ্মের মতো আকৃতির। এর আকার পৃথিবীর চারদিকে নির্দেশ করে। মূলাধার চক্রে 4 ধরনের ধ্বনি বাম, শাম, শাম, শাম হয়। এই ধ্বনিগুলি মস্তিষ্ক ও হৃদয়ের অংশকে কাঁপায় এবং শরীরের স্বাস্থ্য এই ধ্বনির উপর নির্ভর করে। মূলাধার চক্র রস, স্পর্শ ও শব্দের মিল এবং এটি অপান বায়ুর স্থান। মলমূত্র, বীর্য ও প্রসবের অধীনে থাকে। মূলাধার চক্র কুণ্ডলিনী শক্তি, মানব জীবনের প্রধান চৈতন্য শক্তি ও জীবন শক্তির প্রধান স্থান। এটি মানুষের দিব্য শক্তির বিকাশ, মানসিক শক্তির বিকাশ ও চৈতন্যের মূল স্থান। মূলাধারকে সুস্থ রাখতে মানুষের তার ভয়কে জয় করতে হবে এবং পার্থিব ও আধ্যাত্মিক শক্তির মধ্যে ভারসাম্য রাখতে হবে। যোগ ক্রিয়ার মাধ্যমে এই শক্তি জাগিয়ে নিজের মধ্যে অসাধারণ শারীরিক শক্তির অনুভূতি পাওয়া যায়। স্বাধিষ্ঠান চক্র উপস্থানে অবস্থিত। এতে 6টি পাপড়িযুক্ত পদ্ম রয়েছে। স্বাধিষ্ঠান চক্রে 6টি নাড়ি মিলে 6টি পাপড়িযুক্ত পদ্ম ফুল তৈরি করে। এই চক্রে 6 ধরনের ধ্বনি বাম, ভাম, মম, জম, রম, লম হয়। এই চক্রের প্রভাব জন্ম, পরিবার ও আবেগের উপরে। স্বাধিষ্ঠান চক্র জল উপাদান প্রধান এবং এতে পৃথিবী উপাদানের মিশ্রণ ঘটে, যা পরিবার ও বন্ধুত্বের সাথে সম্পর্ক তৈরি করে। এই চক্রের ধ্যান করলে মনের মধ্যে ভাবনার উদয় হতে শুরু করে এবং মন পরিষ্কার ও পবিত্র হয়ে ওঠে। স্বাধিষ্ঠান চক্র অপান বায়ুর অধীন হয়। এই চক্রের স্থানের মাধ্যমে প্রজনন ক্রিয়া সম্পন্ন হয় এবং এটি সরাসরি চাঁদের সাথে সম্পর্কিত। সমুদ্রে সৃষ্ট জোয়ারভাটা চাঁদ দ্বারা নিয়ন্ত্রিত হয়। মানুষের শরীরের 3/4 জল এবং শরীরের মধ্যে সৃষ্ট উথালপাথাল এই চক্রের অসামঞ্জস্যের কারণে হয়। এই চক্রের কারণেই মানুষের মনের অনুভূতিগুলি প্রভাবিত হয়। মহিলাদের ঋতুচক্র ইত্যাদি চাঁদের সাথে সম্পর্কিত এবং এই কাজগুলোর নিয়ন্ত্রণ স্বাধিষ্ঠান চক্র দ্বারা হয়। এই চক্রের মাধ্যমে মানুষের অন্তর্গত ও বাহ্যিক জগতের মধ্যে সামঞ্জস্য স্থাপিত হয় এবং এটি ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটায়। স্বাধিষ্ঠান চক্রে ধ্যান করলে মন শান্ত হয় এবং ধারণা ও ধ্যানের শক্তি অর্জন হয়। স্বাধিষ্ঠান চক্র মানব জীবনে যৌন ও আরামপ্রিয় আচরণের সাথে সম্পর্কিত। এই চক্র জাগ্রত হলে মানুষের স্বভাব কামুক ও আরামপ্রিয় হয়ে ওঠে। এ ধরনের মানুষ সারা জীবন শুধু উত্তেজনা বা এক্সাইটমেন্টের খোঁজ করে বেড়ায়। যার স্বাধিষ্ঠান চক্র জাগ্রত হয় না, তার যৌন ইচ্ছা কম থাকে।
মণিপুর চক্র। মণিপুর চক্র নাভিতে অবস্থিত এবং এটি অগ্নি উপাদান প্রধান। এই চক্রের রং নীল, যেখানে ১০টি নাড়ি মিলে ১০ পাপড়িযুক্ত পদ্ম ফুল তৈরি করে। এই পদ্মের রং হলুদ এবং এখানে ১০ ধরনের ধ্বনি ডাম, ধাম, তাম, থাম, দাম, ধাম, নাম, পাম, ফাম, বাম ধ্বনিত হয়। মণিপুর চক্র সমান বায়ুর স্থান, যা পতন্ত্র দ্বারা উৎপন্ন রক্ত ও রসাদকে সারা শরীরে সমানভাবে পৌঁছে দেয়। সমান বায়ু শরীরে নাক থেকে হৃদয় পর্যন্ত উপস্থিত থাকে এবং পতন্ত্রের নিয়ন্ত্রণ করে। পতন্ত্রের সুস্থ ও অসুস্থতা সমান বায়ুর উপর নির্ভর করে। এই চক্রে ধ্যান করলে সাধক তার শরীরের ভৌত জ্ঞান অর্জন করে এবং এর মাধ্যমে ব্যক্তির আবেগ শান্ত হয়। মণিপুর চক্র শক্তি ও তাপের সাথে সম্পর্কিত। এই চক্র নাভির কাছে অবস্থিত এবং যার মধ্যে এই চক্র জাগ্রত হয়, সে জীবনে সব সময় শক্তি ও নতুনত্বের সন্ধানে থাকে। এ ধরনের মানুষদের মধ্যে অধিকার করার প্রবণতা থাকে এবং তারা অন্যের উপর শাসন করতে আনন্দ পায়। যাদের মধ্যে এই চক্রের শক্তি কম থাকে, তাদের স্বভাব সম্পূর্ণ বিপরীত হয়। অনাহত চক্র। অনাহত চক্র হৃদয়ের কাছে অবস্থিত। এই চক্রে সাদা রঙের পদ্ম থাকে, যাতে ১-২টি পাপড়ি থাকে। এখানে ১-২টি নাড়ি মিলে ১-২ পাপড়িযুক্ত পদ্মের আকৃতি তৈরি করে। অনাহত চক্র থেকে ১-২ ধরনের ধ্বনি কম, খম, গম, ধম, ডম, জম, ঝম, জাম, ঝাম, টাম, ঠাম নির্গত হয়। এই চক্র প্রাণ বায়ুর স্থান এবং এখান থেকে বায়ু নাসিকা দিয়ে ভিতরে ও বাইরে যায়। প্রাণ বায়ু শরীরের প্রধান কাজ সম্পাদন করে, যেমন শরীরের সব অঙ্গে বায়ু পৌঁছানো, অন্ন ও জল হজম করে রস তৈরি করা ও তা সারা শরীরে পৌঁছে দেওয়া, বীর্য তৈরি করা, ঘাম ও প্রস্রাবের মাধ্যমে জল বের করে দেওয়া। এই চক্র হৃদয় সহ নাকের উপরের অংশে অবস্থিত এবং উপরের ইন্দ্রিয়গুলোর কাজ এই চক্রের মাধ্যমে সম্পন্ন হয়। এই চক্রে বায়ুর প্রধানতা থাকে। প্রাণ বায়ু হল জীবনদানকারী শ্বাস, যা সারা শরীরে প্রচারিত হয়ে শরীরে অক্সিজেন ও জীবনী শক্তি দেয়। অনাহত চক্রে ধ্যান করলে মানুষ তার সমাজ ও নিজস্ব পরিবেশে সামঞ্জস্য ও ভারসাম্য স্থাপন করে। অনাহত চক্রে ধ্যান করলে মানুষ সব শাস্ত্রের জ্ঞান অর্জন করে। এই চক্রের ধ্যান করলে জন্মমৃত্যুর বিষয়ে জ্ঞান লাভ হয়। এই চক্র জাগ্রত হওয়া ব্যক্তিরা জ্ঞানী, দক্ষ যোগী এবং বহু গুণে সমৃদ্ধ হন। যাদের অনাহত চক্র জাগ্রত হয়, তাদের স্বভাব আবেগগতভাবে নিয়ন্ত্রণহীন হয়ে ওঠে। যাদের এই চক্র দুর্বল থাকে, তারা খুব যুক্তিবাদী হয়, অর্থাৎ তারা যে কোনো বিষয়ে গভীর অনুসন্ধান করে এবং বুঝে শুনে কাজ করে। এই চক্রের প্রাধান্য যাদের মধ্যে থাকে, তারা সাধারণত সমাজসেবী হয়। এই চক্র জাগ্রত হলে মানুষের মধ্যে আধ্যাত্মিকতা, টেলিপ্যাথি এবং দূরদর্শিতার মতো গুণের বিকাশ হয়। বিশুদ্ধ চক্র। এই চক্র কণ্ঠে অবস্থিত, যার রং বাদামি এবং এটিকে বিশুদ্ধ চক্র বলা হয়। এখানে ১-৬টি পাপড়িযুক্ত পদ্মের আকার তৈরি হয়, কারণ এখানে ১-৬টি নাড়ি একত্রিত হয়। এই চক্রে অ থেকে অ পর্যন্ত ১-৬টি ধ্বনি নির্গত হয়। এই চক্রে ধ্যান করলে মানুষে আধ্যাত্মিক দৃষ্টি, জ্ঞান এবং সমাজের কল্যাণে কাজ করার ইচ্ছা জাগ্রত হয়। এই চক্রে ধ্যান করলে রোগ, দোষ, ভয়, উদ্বেগ এবং দুঃখ দূর হয় এবং দীর্ঘায়ু লাভ হয়। এই চক্র শরীরের গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আকাশ উপাদান প্রধান। শরীর যেসব ৫টি উপাদান দিয়ে গঠিত, তার মধ্যে একটি উপাদান আকাশ। আকাশ উপাদান শূন্য এবং এতে কোনো অণু থাকে না। মানব জীবনে প্রাণশক্তি বাড়ানোর জন্য আকাশ উপাদানের বিশেষ গুরুত্ব রয়েছে। এই উপাদান মস্তিষ্কের জন্য প্রয়োজনীয় এবং এই চক্রের নাম বিশুদ্ধ রাখার কারণ হল, এই উপাদানে মনকে একাগ্র করলে মন আকাশ উপাদানের মতো শূন্য ও বিশুদ্ধ হয়ে যায়। এই চক্রের সম্পর্ক মস্তিষ্কের সাথে থাকে এবং যার মধ্যে এই চক্র জাগ্রত হয়, সে পৃথিবীর কোনো কাজকে নিন্দাসূচক বা হীনভাবে দেখে। এই ধরনের মানুষ সবকিছুর মধ্যে বিতর্ক করতে এবং অন্যকে বিরক্ত করতে নিজেদের বড় মনে করে। আজ্ঞা চক্র। আজ্ঞা চক্র দুটি ভ্রুর মধ্যে অবস্থিত। এই চক্রে দুটি পাপড়িযুক্ত পদ্মের অভিজ্ঞতা হয়, যার রং সোনালী। এই চক্রে দুটি নাড়ি মিলিত হয়ে দুটি পাপড়িযুক্ত পদ্মের আকার তৈরি করে এবং এখানে দুটি ধ্বনি নির্গত হয়। ইউরোপীয় বিজ্ঞানীদের মতে, এই স্থানে পিনিয়াল এবং পিটুইটারি দুটি গ্রন্থি থাকে।
যোগশাস্ত্রে এই স্থানের বিশেষ গুরুত্ব রয়েছে। এই চক্রে ধ্যান করলে সংজ্ঞাত সমাধির যোগ্যতা আসে। ইডা, পিঙ্গলা এবং সুষুম্না পৃথকভাবে প্রবাহিত হয়ে এই স্থানে মিলিত হয়, তাই যোগে এই চক্রকে ত্রিবেণীয় বলা হয়। যোগ গ্রন্থে এ সম্পর্কে বলা হয়েছে, ইডা ভাগীরথী গঙ্গা, পিঙ্গলা যমুনা, নদীর মাঝখানে প্রবাহিত নারী সুষুম্না, সেটাই সরস্বতী। এই তিনটি নারীর মিলনকে ত্রিবেণী বলা হয়। যে ব্যক্তি তার মনের এই চক্রগুলিতে ধ্যান করে, তার সমস্ত পাপ নষ্ট হয়। আজ্ঞা চক্র মন ও বুদ্ধির মিলনের স্থান। এটি ঊর্ধ্ব শীর্ষ বিন্দু, যা মনের স্থান। সুষুম্না পথ দিয়ে আসা কুণ্ডলিনী শক্তির অভিজ্ঞতা যোগী এই আজ্ঞা চক্রেই অনুভব করে। যোগাভ্যাস ও গুরুর সহায়তায় সাধক কুণ্ডলিনী শক্তিকে আজ্ঞাচক্রে প্রবেশ করিয়ে তারপর সেই কুণ্ডলিনী শক্তিকে সহস্রার চক্রে বিলীন করে দিয়ে দিব্য জ্ঞান ও পরমাত্মার সাথে মিলিত হয়ে মোক্ষ লাভ করে। আজ্ঞাচক্র দুটি ভ্রুর মধ্যে অবস্থিত এবং এই চক্রে ধ্যান করলে দিব্য দৃষ্টি লাভ হয়। এই চক্রের সম্পর্ক জীবনের নিয়ন্ত্রণের সাথে থাকে। সহস্রার চক্র ব্রহ্মরন্ধ্র থেকে উপরে মস্তিষ্কে অবস্থিত এবং এটি সব শক্তির কেন্দ্র। এই চক্রের রং রংধনুর মতো বিভিন্ন রঙের হয় এবং এতে অনেক পাপড়িযুক্ত পদ্মের অভিজ্ঞতা হয়। এই চক্রে অ থেকে খ পর্যন্ত সব ধ্বনি উৎপন্ন হয়। এই পদ্ম নিচের দিকে খোলা থাকে এবং এটি আনন্দের কেন্দ্র। সাধক তার সাধনার শুরু মূলাধার চক্র থেকে শুরু করে সহস্রার চক্রে তার সমাপ্তি করে। এই স্থানে প্রাণ ও মন স্থিত হলে সব শক্তি একত্রিত হয়ে অজ্ঞান সহস্রার চক্রে ধ্যান করলে সেই চক্রে প্রাণ ও মন স্থিত হয়। এই চক্রে ধ্যান করলে পৃথিবীতে করা খারাপ কর্মের নাশ হয়। এই ধরনের সাধকরা ভালো কর্ম করতে এবং খারাপ কর্মের নাশ করতে সফল হন। খেচরির সিদ্ধি অর্জন করা সাধকরা তাদের মনকে নিয়ন্ত্রণে আনেন, তাদের কণ্ঠ নির্মল হয়ে ওঠে। আজ্ঞা চক্র সংজ্ঞাত সমাধিতে জীবাত্মার স্থান বলা যেতে পারে, কারণ এটি দিব্য দৃষ্টির স্থান। এটিকে দিব্য দৃষ্টি এবং শিবের তৃতীয় চোখও বলা হয়। এভাবে অসংজ্ঞাত সমাধিতে জীবাত্মার স্থান ব্রহ্মরন্ধ্র, কারণ সেই স্থানেই থাকে। প্রাণ ও মন স্থির হলে অসংজ্ঞাত সমাধি লাভ হয়। সহস্র চক্র মস্তিষ্কে অবস্থিত এবং যারা এই চক্র জাগ্রত করতে সক্ষম হন, তারা জীবন মৃত্যুর ওপর নিয়ন্ত্রণ পেতে পারেন। সকল মানুষের মধ্যে শেষের দুটি চক্র সাধারণত ঘুমন্ত অবস্থায় থাকে, তাই এই চক্রের জাগরণ সবার পক্ষে সম্ভব নয়। এই চক্র জাগ্রত করতে কঠিন সাধনা ও দীর্ঘমেয়াদী অভ্যাস প্রয়োজন। যোগগুরুদের মতে, সাধারণ জীবনযাপনকারী ব্যক্তি যেন এই চক্র জাগ্রত করার চেষ্টা না করে, বরং শুধু এর ধ্যান করা উচিত এবং সুস্থ ও সুখী জীবনযাপন করা উচিত। এটাই বর্তমান মানব জীবনের জন্য যোগ ও বিজ্ঞানের কামনা। শরীরের 7টি চক্র জাগ্রত ও সামঞ্জস্য করার জন্য ধ্যান পদ্ধতি অনুসরণ করতে হয়। এই চক্রগুলির ধ্যান একের পর এক করতে হয়। সপ্তচক্র ধ্যানের পদ্ধতি। মূলাধার চক্র জাগ্রত করার পদ্ধতি। প্রথমে কোনো ধ্যান আসনে বসুন। নিজের 2 হাতকে জ্ঞানমুদ্রা বা অঞ্জলি মুদ্রায় রাখুন এবং চোখ বন্ধ রাখুন। নিজের গলা, পিঠ ও কোমর সোজা রাখুন। সপ্তচক্র ধ্যানের অভ্যাস সবাসনেও করা যেতে পারে। এবার প্রথমে আপনার মনকে মলদ্বার থেকে 4 আঙুল উপরে অবস্থিত মূলাধার চক্রে নিয়ে যান। এরপর মূলাধার চক্রে মনকে একাগ্র ও স্থির করুন এবং মনের মধ্যে 4টি পাপড়িযুক্ত লাল রঙের বন্ধ পদ্মফুলের কল্পনা করুন। এরপর মনের মধ্যে সেই ফুলের পাপড়িগুলো একের পর এক খুলে পদ্মফুলের অভিজ্ঞতা লাভ করুন। এর সাথে সেই আনন্দের অনুভূতি পাওয়ার চেষ্টা করুন। ফুলের পাপড়ি ও মধ্যের পরাগের সৌন্দর্যের কল্পনা করুন। এভাবে কল্পনা ও আনন্দ অনুভব করে কিছু সময়ের জন্য মনকে মূলাধার চক্রে স্থির রাখুন। এরপর স্বাধিষ্ঠান চক্রে মনকে একাগ্র করুন। স্বাধিষ্ঠান চক্র জাগ্রত করার পদ্ধতি। প্রথম ধাপের পর মনকে উপস্থানের স্থানে অবস্থিত স্বাধিষ্ঠান চক্রে নিয়ে যান এবং 6টি পাপড়িযুক্ত হলুদ রঙের পদ্মফুলের কল্পনা করুন। কল্পনা করুন যে ফুলের পাপড়িগুলো কুঁড়ির মতো মিলিত আছে। নিজের অন্তর্দৃষ্টি দিয়ে এই ফুলকে দেখার চেষ্টা করুন এবং একের পর এক পাপড়ি খুলে সেই সৌন্দর্যের অভিজ্ঞতা নিন। পুরো হলুদ রঙের পদ্মফুল খুলে গেলে তার সৌন্দর্য ও আনন্দ অনুভব করুন। এভাবে কিছু সময়ের জন্য মনকে স্থির রেখে স্বাধিষ্ঠান চক্রে ধ্যান করুন। মণিপুর চক্র জাগ্রত করার পদ্ধতি। স্বাধিষ্ঠান চক্রের পরে মনকে নাভির পাশে অবস্থিত মণিপুর চক্রে নিয়ে যান।
মনের মধ্যে কল্পনা করুন যে নাভিতে 10টি পাপড়িযুক্ত কমলা রঙের পদ্মফুল আছে। পাপড়িগুলো কুঁড়ির মতো মিলে আছে। নিজের মনকে একাগ্র করে সেই ফুলকে কল্পনা দিয়ে খুলুন এবং সেই ফুলের আনন্দ অনুভব করুন। এরপর নীল রঙের খোলা পদ্মফুলের উপর মনকে কিছু সময়ের জন্য স্থির রাখুন। এরপর মনকে অনাহত চক্রে স্থির করুন। অনাহত চক্র জাগ্রত করার পদ্ধতি: মণিপুর চক্রে ধ্যান করার পরে মনকে অনাহত চক্রে অর্থাৎ হৃৎপিণ্ডের পাশে অবস্থিত চক্রে নিয়ে যান। মনকে একাগ্র ও শান্ত রেখে 12টি পাপড়িযুক্ত সাদা রঙের পদ্মফুলের কল্পনা করুন। কল্পনা করুন যে হৃৎপিণ্ডের পাশে চক্রে 12টি পাপড়িযুক্ত পদ্মফুল আছে এবং সেই পাপড়িগুলো কুঁড়ির মতো মিলিত আছে। নিজের অন্তর্দৃষ্টি দিয়ে পাপড়িগুলো খুলে ফুলের সৌন্দর্য অনুভব করুন এবং কিছু সময়ের জন্য ধ্যান করুন। এরপর বিশুদ্ধ চক্রে মনকে একাগ্র করুন। বিশুদ্ধ চক্র জাগ্রত করার পদ্ধতি: হৃৎপিণ্ডের পাশে অবস্থিত চক্রে ধ্যান করার পর মনকে কণ্ঠমূলের স্থানে অবস্থিত বিশুদ্ধ চক্রে নিয়ে যান। এই চক্রে ধ্যান করার সময় 15টি পাপড়িযুক্ত বাদামি রঙের পদ্মফুলের কল্পনা করুন। নিজের অন্তর্দৃষ্টি দিয়ে পদ্মের পাপড়িগুলো একের পর এক খুলে ফুলের সৌন্দর্য ও আনন্দ অনুভব করে কিছু সময়ের জন্য মনকে স্থির রাখুন। আজ্ঞা চক্র জাগ্রত করার পদ্ধতি: মনকে 2টি ভ্রুর মাঝখানে অবস্থিত আজ্ঞা চক্রে নিয়ে যান। এই চক্রে 2টি পাপড়িযুক্ত পদ্মফুলের কল্পনা করুন। সোনালী রঙের পদ্মফুলের কল্পনা করুন, যার 2টি পাপড়ি একে অপরের সঙ্গে মিলিত। নিজের অন্তর্দৃষ্টি দিয়ে সেই পদ্মফুলকে পরিষ্কারভাবে দেখার চেষ্টা করুন এবং মনকে একাগ্র করে পদ্মের পাপড়িগুলো খুলতে থাকা ছবির কল্পনা করুন। খোলা পদ্মফুল দেখুন এবং কিছু সময়ের জন্য মনকে সেই চক্রে একাগ্র রাখুন। এরপর মনকে সহস্রার চক্রে কেন্দ্রীভূত করুন। সহস্রার চক্র জাগ্রত করার পদ্ধতি: গলার মূলের কাছে অবস্থিত চক্রে ধ্যান করার পর মনকে সহস্রার চক্রে নিয়ে যান। এই ধ্যান অভ্যাস আগের সবগুলোর থেকে আলাদা। মনকে একের পর এক চক্রে কেন্দ্রীভূত করে উপরের দিকে অবস্থিত সহস্রার চক্রে স্থির করতে হয়। প্রথমে সব চক্রে ধ্যান করে বন্ধ পদ্মফুলের কল্পনা করতে হয় এবং নিজের অন্তর্দৃষ্টি দিয়ে সেটি পরিষ্কার করার চেষ্টা করতে হয়। কিন্তু এই চক্রে মনকে কেন্দ্রীভূত করে আধখোলা পদ্মফুলের কল্পনা করতে হয়। এই চক্রে মনকে স্থির রেখে কল্পনা করুন যে একটি আধখোলা পদ্মফুল আছে। সপ্তম চক্রে ধ্যান করা হল ধ্যানের সবচেয়ে শেষ ধ্যান। এই ধ্যান করার ফলে মনের মধ্যে সুখ, শান্তি ও সত্যের জ্ঞান লাভ হয়। ধ্যানের যাত্রা মূলাধার চক্র থেকে শুরু হয়ে সহস্রার চক্রে শেষ হয়। শেষ চক্রে ধ্যান করার সময় নিজের মনকে মস্তিষ্কের মধ্যবর্তী স্থানে অবস্থিত সহস্র দল পদ্মফুলে স্থির করুন। মনের মধ্যে কল্পনা করুন যে সেই ফুলে সব রং উপস্থিত আছে এবং সেটি নিচের দিকে খোলা। ধ্যান করুন যে এই চক্রটি প্রতিফলনের সাগর, সব চেতনার কেন্দ্র। এটি বর্তমান, অতীত ও ভবিষ্যৎ এবং মানবজীবনের আদিও এবং অন্ত। কিছুক্ষণ মনকে একাগ্র করার পর মূলাধার চক্রের ঠিক উল্টো সহস্রার চক্রে ধ্যানকে শেষ করুন। এইভাবে কিছু সময়ের জন্য সহস্রার চক্রে মনকে কেন্দ্রীভূত রাখুন। তারপর সহস্র চক্র থেকে মনকে ফিরিয়ে এনে মনকে 2 ভ্রুর মাঝে অবস্থিত আজ্ঞা চক্রে নিয়ে যান। সেখানে খোলা পদ্মফুলের পাপড়িগুলো বন্ধ করুন। এরপর কণ্ঠমূলের কাছে অবস্থিত বিশুদ্ধ চক্রে মনকে কেন্দ্রীভূত করুন। এরপর সেই খোলা পাপড়িগুলো বন্ধ করুন। তারপর হৃৎপিণ্ডের পাশে অবস্থিত অনাহত চক্রে মনকে নিয়ে এসে ফুলের খোলা পাপড়িগুলো বন্ধ করুন। এরপর নাভিতে অবস্থিত মণিপুর চক্রে মনকে নিয়ে এসে খোলা ফুলটি বন্ধ করুন। এরপর স্বাধিষ্ঠান চক্রে মনকে নিয়ে এসে ফুলের পাপড়িগুলো বন্ধ করুন। তারপর মনকে নিচে অবস্থিত মূলাধার চক্রে নিয়ে এসে খোলা ফুলের পাপড়িগুলো বন্ধ করে নিজের মনকে অভ্যন্তরীণ চেতনা থেকে বাইরে নিয়ে আসুন, অর্থাৎ ধ্যানের অবস্থা থেকে বাইরে আসুন এবং শরীরের জ্ঞান করুন। যে আসনে বসেছেন বা শুয়েছেন সেই আসনের জ্ঞান করুন। এরপর আসন থেকে উঠে সাধারণ অবস্থায় ফিরে আসুন। পায়ের পাতা উপরে নিচে নাড়ান এবং মাথা ডানে বামে ঘোরান। মুঠি 4 থেকে 5 বার বন্ধ করে খুলুন। 2 হাত একে অপরের সঙ্গে ঘষে চোখ ও মুখে লাগান। হাত দিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ রেখে 4 থেকে 5 বার চোখ খুলুন ও বন্ধ করুন। কিছু সময় নীরব ও শান্ত অবস্থায় বসে থাকুন এবং তারপর ধ্যানের অবস্থা থেকে মুক্ত হয়ে উঠুন। 1 থেকে 5 মিনিট পর দৈনন্দিন কাজের জন্য বেরিয়ে যান।